মেয়ে, ছোট মেয়ে আমাকে বলতেছে, মা এরকম তো আমার সাথে হতে পারতো, আমিও তো এরকম নির্যাতনের শিকার হতে পারতাম। তো সরকার কি আমাদের এই জিনিসটা তারা দেখবে না? আমরা কত আর নির্যাতনের শিকার হব? আপনারা বলেন, আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি যে কত অমানুষিকতা হলে এই 11 বছর ছোট শিশুটা এত নির্যাতনের শিকার হতে পারে। আমরা যখন বাসায় কাজ করি, আমরা যদি কোনো ভুল করে থাকি, সাথে সাথে সেটার বিচার হয়ে যায়। তখন একজন গৃহকর্মী, একজন গৃহকর্মী অন্যায় করলে যেহেতু বিচারটা হয়ে যায়, তখন একজন গৃহকর্মা অত্যাচার করলে গৃহকর্মী, গৃহকর্তা, তখন কেন আমরা সাথে সাথে বিচার পাই না? আপনারা বলতে পারেন, সরকারের বাংলাদেশে আমরা থাকি, আমাদের ভোটটা ওনাদের কাজে লাগে, ওই হিসাব করেও তো ওনারা আমাদের দিকে তাকাতে পারে। বর্তমানে আমাদের দেশে সরকার নাই, কিন্তু ডক্টর ইউনূস উনি অন্তর্বর্তী সরকার হিসেবে তো আছে, উনি কি পারে না আমাদের কথাগুলো তুলে ধরতে, সবার সামনে বলতে যে আমরা গৃহ শ্রমিক হিসাবে আমাদের সম্মান, যতটুকু সম্মান দেওয়ার দিতে? আমরা তো খেটে খাই, তাই না? আমরা সকালে যাই, বাসায় রাতে আসি, কিন্তু আমরা বাসায় যে যাবো আমাদের জীবনের কোনো নিরাপত্তা থাকে না। এখন আপনারা কে বলতে পারেন যে আমাদের জীবন কি এভাবেই যাবে? আমরা কি আইনের কাছে এখনো স্বীকৃতি পাবো না? আমাদের কি সম্মানটা আমরা পাবো না? বুঝে বলেন, আমরা কি দোষ করেছি? ওই শিশু বাচ্চারা যেরকম আইনে এরকম অত্যাচারের শিকার হয়েছে, এর আগেও কল্পনা নামের একটা মেয়ে এত অন্যায় অত্যাচারের শিকার হয়ে ঢাকা মেডিকেল দিনের পর অসুস্থ ছিল, সে ভোগ করছে। কালকেও, আজকেও, পরশুদিন আমিও হতে পারে, আমার বাচ্চাও হতে পারে। তো সবার কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এটার এমনভাবে প্রচারও করবেন যেন কোনো মানুষ এরকম অন্যায় না করতে পারে, তাদের ভিতরে এতটা অমানুষিকতা না হতে পারে। আমরা সরকারের কাছে একটাই অনুরোধ করবো, যে সরকার আসবে, যে বর্তমানে যে আছে, যে আমাদের সাথে যেন এরকম অমানুষিকতা আর না হয়। সবাই যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের দিকে লক্ষ্য করে, কেন আমরা গায়ে কেটে খাই, কারো থেকে আমরা ভিক্ষে করে খাই না। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে বলার সুযোগ করার জন্য।